ইতিকাফের অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা আবআদ মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তাকে তার থেকে জাহান্নাম 3 হুকবা দূরে সরিয়ে দেবে। হুকবা মানে হচ্ছে এক আসমান থেকে এক আসমান যতটুক দূরত্ব, এটাকে এক হুকবা বলে। মানে 3 আসমান সম পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। এই জন্য ইতিকাফের মর্যাদা আছে না নাই? ইতিকাফগুলো আমরা প্রত্যেকটা জামে মসজিদে ইতিকাফ করা লাজিম। ফরজে কিফায়া মা সুন্নাতুল মুআক্কাদ। একজন করবে, যেমন জানাজা, মৃত্যুবরণ করলে জানাজা পড়া কি ফরজে কিফায়া। যদি একজনও জানাজা পড়ে ফেলে, মৃত ব্যক্তির হক আদায় হয়ে যায়, জানাজা আদায় হয়ে যাবে, সমাজের সবাই দায়মুক্ত হয়ে যাবে। তদুপরি প্রত্যেকটা মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করা ফরজে কিফায়া মা সুন্নাতুল মুআক্কাদ। যদি একজন ইতিকাফে বসে, তাহলে সমাজ গুনাহ থেকে দায়মুক্ত হয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেকটা জামে মসজিদে আলহামদুলিল্লাহ ইতিকাফ হয়। আমরা ইতিকাফে বসার নিয়ত করি ইনশাআল্লাহ। মা বোনেরাও ইতিকাফ করতে পারবে, মা বোনেরাও ইতিকাফ করতে পারবে। ঘরের মধ্যে যে কোনো একটা রুমকে নির্দিষ্ট করে নিবে, প্রয়োজন ছাড়া, উযু ইস্তেনজার প্রয়োজন ছাড়া ওই রুম থেকে বের হবে না। সবসময় জিকির আজকার মশগুলে থাকবে, কোরআন তেলাওয়াতে থাকবে, জিকির ও ফিকিরে থাকবে। খাবার দাবার তার রুমে পৌঁছে দিবে। প্রয়োজনে উযু ইস্তেনজার জন্য সে বের হবে। যতটুক সময় লাগে উযু ইস্তেনজা এতটুক সময় পরিমাণ। এটা মসজিদ হোক বাসায় হোক, এই নিয়ম। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড সেন্টার মসজিদে প্রত্যেক বছর দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন, আল্লাহ জহিরুল ইসলাম সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আমাদের এখানে ইতিকাফে বসেন এবং আমাদেরকে দায়মুক্ত করেন। আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন, দেখা করছেন ট্রেড সেন্টারের 5 তলায়। উনি এবারও ইতিকাফ করবেন, আলহামদুলিল্লাহ বলি। আর দ্বিতীয়ত হলো যাকাত। তৃতীয় নম্বর হলো যাকাত। যাকাতগুলো আপনারা আলহামদুলিল্লাহ অনেকে দিচ্ছেন এবং দিয়ে আসতেছেন এবং দিবেন। আবারও বলে দিচ্ছি, লাখে 2500 টাকা। লাখে কত? যতগুলা মাল স্টকে আছে, যার থেকে টাকা পাবেন এবং ঘরে গয়না কাটি জিনিস মিনিস যা আছে, এগুলোর দাম মূল্য ধরে অ্যাড করে যত লক্ষ টাকা হবে, এবং যারা আপনার কাছ থেকে পাবে, অন্য দিক দিয়ে হোক, ঋণের দিক দিয়ে হোক, এবং যে কোনো বিষয়ে পাওনা হলে, 1 টাকা পাওনা হলে ওইটা মাইনাস করে যেটা থাকবে, ওই টাকাটার লাখে 2500 টাকা আপনারা যাকাত দেবেন। এবং যাকাতটা সঠিক জায়গায় দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি হলো যেখানে দ্বীনের চর্চা হয়, কোরআনের চর্চা হয়, সেই জায়গায় যদি দেন, এতিম অসহায় যদি আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, এই প্রজন্ম যত আলেম হবে, যত মুহাদ্দিস হবে, যত খতিব হবে, কিয়ামত পর্যন্ত এই আলেম, খতিব, হাফেজের মর্যাদা নিয়ে হাসর ময়দানে আপনি উঠবেন। এই জন্য এদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আরেকটা হলো যে সদকাতুল ফিতর, না কই ফিতর, হ্যাঁ সদকাতুল ফিতর, ফিতরা। ফিতরা কত টাকা দিবেন? ফিতরা হচ্ছে যাকাত ফরজ হলে যে ফিতরা দিতে হবে এমন নয়। যার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এদের সবার উপর ফিতরা ওয়াজিব হয়ে গেছে। কথা বুঝে আসছে? যার উপর যাকাত ফরজ হয়েছে, এদের সবার উপর ফিতরা ওয়াজিব হয়ে গেছে। বাকি বিষয় হলো, যারা যাকাত ফরজ হয় নাই, কিন্তু ঘরের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, বড় বড় বিলাসবহুল শোকেস, আলমারি, খাট, পালং, ফ্রিজ, আরেকটা তো আছে শয়তানের বাসকা, কি কয় এটা, টিভি, হ্যাঁ বাস্ক, এই বাস্ক, এটি রাইখেন না, এটি বাদ দেন। আর এটি বাদ দিলেই বা কি হবে? এখন ঘরে ঘরে সবার হাতে হাতে আয়া পড়ছে। আমি মার্কেটে এই যে বছরে একবার আমার এতিমখানার জন্য আমি নামি, কিন্তু মাঝে মাঝে আমি খুব চিন্তা করি,
খুব ফিকির করি, চিন্তা করি, নিজেকে খুব ধিক্কার জানাই যে আল্লাহ যদি আমারে ধরে তো আমার কি অবস্থা হবে। আমি একটা এলেম অর্জন করার জন্য কিন্তু আমি যাই, যদিও মাদ্রাসার জন্য আপনাদের কাছে যাই, কিন্তু আমি দেখি এমন কিছু কিছু দোকান আছে সামনে দিয়া যদি হাতিও হাইটা যায়, ওই ম্যানেজার বেচারা, সেলসম্যান বেচারা বা ওই মালিকে দেখে না। এই যে শয়তান হাতে দিছে এই টিপটা আছে, এই টিপতি আছে, সামনে দেখে কাস্টমার গেছে না হাতি হাইটা গেছে খবর নাই, 2-3টা ডাক দিলে চোখটা আস্তে আস্তে উঠায়। এই লোক অবস্থা। কিছু কিছু দোকানের ম্যানেজার আছে, সেলসম্যান আছে, শুধু সারাদিন বসে বসে মোবাইলটাই টিপে। ওয়াইফাই তো লাগাই দিছে, ইন্টারনেট মাশাআল্লাহ ফ্রি সার্ভিস চলতেছে, কারণ ব্যবসার জন্য লাগে ইন্টারনেট। এই জন্য এই যে একটা অবস্থা ভাইরা আমার, এটা খুব ভয়াবহ একটা অবস্থা। আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে এই মোবাইলে, কথা ঠিক কিনা? মোবাইলটা শুধু প্রয়োজনে ব্যবহার, এর আগে না, কিন্তু শুধু প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু আমরা যে অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখছি, চোখের জেনা করছি, গুনাহ করছি, এই গুনার জন্য হাসরের ময়দানে এই চোখের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের অস্ত্র ঢুকিয়ে দিবে। 2 চোখে জাহান্নামের অস্ত্র ঢুকিয়ে দিবে, যেই চোখ দিয়ে অশ্লীল বেহাপনা ছবি, বিভিন্ন নারীদের নর্তকী দেখবে। কথা বুঝে আসছে? এই জন্য চোখকে হেফাজত করব ইনশাআল্লাহ বলে। যাই হোক, তো বলছিলাম সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর এই যাদের ঘর আছে, জমিন আছে, কিন্তু জাকাত ফরজ হয় নাই, বা দামি দামি জিনিস আছে, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে, সবার দিতে হবে। যেই ছেলেটা ঈদের দিন সকালেও জন্মগ্রহণ করেছে তারও সদকা ফিতর দিতে হবে। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন কত? 100। সর্বোচ্চ হচ্ছে পনির, যেটা পনির দামি দুধ দিয়া বিভিন্ন কিছু দিয়া বানায়, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। সর্বোচ্চ 2805 টাকা। জনপ্রতি 2805 টাকা দিয়ে দিবেন, অথবা জনপ্রতি 110 টাকা দিয়ে দিবেন। তারপরে আসতেছি পনির 2 কেজি কিশমিশের হিসাব করবেন, পনির 2 কেজি এরকমভাবে খেজুরের হিসাব করতে পারেন, চাউলের হিসাব করতে পারেন, আটার হিসাব করতে পারেন, জবের হিসাব করতে পারেন, পনিরের হিসাব করতে পারেন। কথা বুঝে আসছে? তাহলে আপনারা সদকাতুল ফিতর দিয়ে দিবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার আগে ছেলে মেয়েদের, স্ত্রীদের, সবার নিজের সবাই সদকাতুল ফিতর দিয়ে দিবেন। এই সদকাতুল ফিতরটা একজনকেও দিয়ে দিতে পারেন, গরিব অসহায়, যার উপর সদকা ফিতর ওয়াজিব হয় না এমন ব্যক্তিকে দিবেন, অথবা কোনো লিল্লা পান মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। এক জায়গায় দিয়া রিসিট কেটে নেবেন, এতজনের এত টাকা সদকাতুল ফিতর, এত টাকা করে। কথা বুঝে আসছে? এই একটা খেয়াল করবেন ইনশাআল্লাহ বলি। আরো জোরে। ভাইরা আমার, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আরেকটা হলো, গত জুমায় আলহামদুলিল্লাহ আসছে আমাদের প্রায় 50,000 টাকার মতো, হয় না 50,000 টাকা, তার পূর্বে জুমা থেকে কম আসছে। রহমত বরকত মাগফিরাতের দিন কিন্তু যাইতে আছে গিয়া। সালমান সাকি রোজা গেলে গিয়ে এই ওয়াজ করতে পারবে না যে 1-এ 70 গুণ, 70-কে 700 গুণ, কোটি গুণ সওয়াব, এই ওয়াজ আর করা যাবে? এই মাস কিন্তু শেষ হয়ে যাইতেছে। এই জন্য এই মাসে এই ওয়াজ করি। অনেকে দেখা যায় 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা এখনও দান বাক্সের মধ্যে দেয়। মিয়ার টাকা লয়ে কি কবরে যাইবে? হ্যাঁ, 10 টাকা দিলেন, 5 টাকা দিলেন, আল্লাহর ঘর কি গরিব নাকি? আল্লাহ গরিব? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি ধনী, তোরা গরিব বেটা। যে না, ধনী মানুষকে, বড় ব্যক্তিকে, আল্লাহকে কিছু হাদিয়া দিতে হলে, আল্লাহর ঘরকে হাদিয়া দিতে হলে মোটা অঙ্কের দেওয়ার চেষ্টা করবে। কি কথা ঠিক কি না? দুঃখের বিষয় হলে দান বাক্সের মধ্যে জাল টাকাও পাইছি। কন্যা কি টাকা? জাল টাকা। 1000 টাকার নোট পায় তো আমি খুব খুশি, মুয়াজ্জিনও খুশি, পরে ধরে দেয় এটা জাল টাকা। 1000 টাকা দান করছে বেচারা, কি টাকা দিছে কন? আর যত সিরা টাকা আছে মসজিদের দান বাক্সের মধ্যে আসতেছে। যদি এই টাকার জমান থাকতো, এই দান বাক্সের মধ্যে জোয়ার শুরু হয়ে যেত, স্লোগান হইতো সিরা টাকা চলবে না, চলবে না, চলবে না। তো এরকম অবস্থা হচ্ছে। দান করবেন ভালো একটা কিছু, ভালো নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আজকে যাতে 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট বেশি দেখি না, 5 টাকা, 2 টাকা, 10 টাকার নোট দেখবো।
সবাই চুপ করে রয়েছে। আরে মিয়া দিলে কি কমবে নাকি? হ্যাঁ, হাজার হাজার গুণ বাড়বে। মাগফিরাত আজকে জুমাটা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে যাতে আলহামদুলিল্লাহ মসজিদের দান বাক্স যাতে এই ঘোষণা হয় আগামী শেষ জুমা, যাতে আমি বলতে পারি যে 1 লক্ষ টাকা উঠছে ইনশাল্লাহ। কোন আপনারা সবাই যদি হিম্মত করেন, এই গুলিস্তানের ট্রেড সেন্টারে আমার মুসল্লি ভাইরা আলহামদুলিল্লাহ সম্ভব, কারণ আপনারা কোটি কোটি টাকা দিনে দিনে হাতাই দিচ্ছে। কি কথা ঠিক কি না? কোটি টাকা, অনেকে টাকা গনতে গনতে অস্থির হয়ে গেছেন, আপনারা গনার সময় নাই। কি কথা ঠিক নেই? 4-5 জনে আপনাদের টাকা গনে, বাবারে মরে গেলে চলে গেলে এই টাকা পয়সা কিছুই যাবে না। 10টা দোকান, 20টা দোকান, 10টা বাড়ি, 5টা বাড়ি সব থেকে যাবে। এই যে নিজে দাঁত দিয়া গেছেন, এইটাই একমাত্র সাথে যাবে। কথা ঠিক কি না? আরেকটা হলো, আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করব, সবার কাছে যাওয়ার চেষ্টা করব। অনেকে দোকানে থাকেন না, ম্যানেজার সাহেব সেলসম্যান কো বসে নাই জান গিয়া, তা আমিও আয়া পড়ি, একটু বইলা যাইয়েন যে হুজুরে আইলে হুজুরের এতিমখানায় কিছু দিও, এত টাকা দিও, একটু বইলা টইলে আপনারা যায়েন। কথা বুঝছেন? আর আমি বছরে একবার যাই, জানেন এতিমখানা আছে আমার, পরিচালনা করি। আপনারা দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, অনেকে তো মহব্বত করে আমার রুমে দেওয়া যায়, আর আমার এর বাহিরে যাওয়ারও সুযোগ নেই। 2-1 জন হিতাকাঙ্ক্ষী বন্ধু আছে আশেপাশে, 2-1টা মার্কেটে তারা ব্যবসা করে, হয়তো ওখানে যাই, তারপরও সময় হয় না, যেহেতু নিজেই খতম তারাবিতে আছি। এই জন্য আপনারা ইনশাআল্লাহ আমার এতিমখানার দিকে লক্ষ্য রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই সুন্নত পড়ি। মার্কেটে যারা